আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি সিহারি খেতে উঠছি আজকে। আর দেখেন আমার সঙ্গে মশারির মধ্যে দেখা যায় কোন বিড়ালটা উঠছে আজকে। আমার ছোট বেবি। আমি আদর করে বিড়াল রাখছি, জন্য অনেক দুষ্টুমি করে। কালকে সিদ্রাতুলকে ঠোঁটের উপর কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে। সাবা সাবা সাবা। সকাল মানেই রান্না বান্না শুরু হয়ে যায়। এই যে আমি মুরগির মাংস রান্না করতেছি। এখানে মুরগিটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর দারচিনি দিয়ে দিছি। এখন এলাচ গোলমরিচ লবঙ্গ দিয়ে দিব। সব রকম মশলাও দিয়ে দিব আমি। আর চারিদিক কেমন যেন একটা শব্দ খালি, তাই না আপা? সব ঈদের আগে সব কাজ কাম। আমার রুমে কাজ করা লাগবে একটু। আমার এখন না করলে ঈদের আগে সব জুলুম হয়ে যাবে না। হ্যাঁ, কুসুম ভাঙেনি। ওমা কি করে? এদিকে আমি ডিম নিয়ে আসতে গেছি, ডিমের দুইটা ডিম, একটা ডিম ভেঙে গেছে। সব রকম মশলা দিয়ে দিছি, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ। এখন আদা রসুন বাটা আর মরিচ লবণ দিব। আদা রসুন বাটা ডিপ হয়ে আছে, এড়ানো কঠিন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলা দিয়ে দিলাম, সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। শুধু রসুন বাটা দেওয়া হয় না, দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটার অবস্থা খুব খারাপ, এখন ডিপ হয়ে আছে, কিভাবে কাটবো। যে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আজকে ডাল রান্না আছে, ডাল রান্না করব না, শুধু এটাই করব। একটু মাংসটা কষানো হচ্ছে এদিকে। এই যে সুন্দর করে লাল লাল করে আজকে রান্না করতেছি। এই ঝোলের পানি একটু শুকাই গেলে আমি দিয়ে দেব ঝোলের পানি। এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন গরুর মাংসটা বসাই দিব। খালি সারা বাদে সবাই রোজা আছে বাসার। আপা এসে কাজ করতেছে। কালকে আপার লাইয়ের বিচি ভর্তা অনেক ভালো লাগছে আমার কাছে। আমি ওইটুক দিয়ে ভাত খাইছি, আর কিছু খাই নাই। দুইটা মরিচ দিছেন, তারপরেও আপনার ভিতরে তো অনেক সুন্দর সুন্দর ভর্তা কিংবা অন্য কিছু রান্না করতে পারেন, তাই না? আপনাদের ভিতরে হ্যাঁ, আমি শুনছি আপনারা অনেক সুন্দর রান্না পারেন। এই যে আপা কাজ করতেছে, ডিমগুলা ধুয়ে রাখলো। আর ডিম আমার থেকে ভেঙে গেছিল, থালা বাসনগুলো এসে মেজে নিল। যে গরুর মাংস রান্না করব, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংস। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ও ফোন বাসায়? হুম, নষ্ট হয়েছে।
আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ। এই যে গরুর মাংসটা চুলায় দিয়ে দিলাম। গরুর মাংসটা চুলায় দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। আর তেল দেওয়া হয় নাই, তেলের বোতলটা কই, তেল দিয়ে দিচ্ছি। মাংস রান্না শেষ হয়ে গেছে, নামাই রাখছি, খুবই সুন্দর হয়েছে। এখন গরুর মাংসটা চুলায় দিয়ে দিছি। এই যে মাংসের ভিতরে মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে এলাচ থেতো করে নিচ্ছি। সুন্দর করে দিয়ে দিলাম সবকিছু মশলা। এই যে চুলাভুনা হয়ে গেছে, নামাই রাখছি। আর এদিকে মাংসটা কষানো হচ্ছে, অন্ধকার, লাইট দিয়ে আসে। রান্না প্রায় হওয়ার দিকেই বসে গেছে। আলুগুলা দিয়ে দেবো এখনই, আমি দেরি হয়ে যাবে। আলুগুলা দিয়ে দিলাম সুন্দর করে। দাঁড়াও, পানি দিয়ে দিচ্ছি আলু দিয়ে। ছোট মেয়েটা কেউ উঠি নাই, ঘুম। আজকে জুমা মোবারক সবাইকে, প্রথম রমজান মানে মাসে আজকে শুক্রবার হয়েছে। আর আজকে আবার কাজ শেষ সবকিছু। এখানে রূহআফজার শরবত বানানো হয়েছে, এখানে তরমুজ আছে, শসা, আর এখনো মালটা আর কাটা হয় না, এটা আনারস। কাটাকুটি শেষ, এখন ফ্রিজে রাখবো। মিতা মা আসছে আর সারাপুরি দৌড়াই করে উঠেছে। সারা ওইটা কে? ওইটা কে তোমার? আর যাবো না, ইনশাআল্লাহ আর যাবো না। যাচ্ছি উপরে এখন রান্নাঘরে, বিকেলে একসাথে। আমার খুব করলা চচ্চড়ি খেতে মন চাইছে, তাই করলা কিনে নিয়ে এসে চচ্চড়ি করতেছি। এই যে সব রকম মশলা দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। হাত দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দেব। চিংড়ি মাছগুলাও দিয়ে দেব ধুয়ে। আমার অনেক পছন্দ এই খাবারটা, আর রোজা থেকে এরকম তিতা তিতা খাবার খেতে ভালো লাগে। এটা বেগুনি বানাবো, আর হচ্ছে পেঁয়াজু। আর কে আসছে একটু দেখা দাও। এইগুলো আজকে আমাদের বাসায় বড় থালিত করে মুড়ি মাখানো হবে, বুঝছো? সেই মুড়ির জন্য এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, আর এটা কাঁচা মরিচ, আর এখন আমি করব রসুন কুচি, ধনে পাতা কুচি। মিতা ফুম্মাকে আমরা অনেক মিস করেছি। মিতা ফুম্মা আজ কয়দিন পর আমাদের সাথে দেখা করতে আইছে। একবার চলে আসছে, এবার আমাদের সঙ্গে থাকলে আমরা খুব খুশি হয়ে গেছি। ফুম্মার সাথে অনেক মিস করতেছিলাম আমরা সবাই। সবাই ইফতারির সময় হলে বলে মিতা মাইনা থাকলে খুব ভালো লাগতো। আমার আসার জন্য আমার জান বের হয়ে আছে। আমার তো আসলে ওরা পড়তো, আসলে তো আমার আপন না ওরা। আজকে কত রোজা বলো?
আজকে 6 রোজা আল্লাহর রহমতে। রমজান আসতে আসতে না আসতেই চলে যায় তাড়াতাড়ি, আমরা বুঝতেই পারি না আজকে 6 রোজা চলে যাচ্ছে। কিন্তু আজকে অনেক ঠান্ডা, আজকে অনেক শীত লাগতেছে। এদিকে ভাজা পুরা শুরু হয়ে গেছে, আর আজকে মুড়ি মাখানো হবে। তার জন্য এই যে দেখো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, এটা হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি কেটে নিচ্ছি। জিলাপি দিবা নাকি? সব দিব না, মিষ্টি দিব না, মিষ্টি দিব না। মিষ্টি খেলে আবার গা হবে, মানে গলা জ্বলবে। আমি একটু দেখে আসি ওরা কি করতেছে ছাদে। হ্যাঁ দেখে আসো। সারা কি করছো? কি করছেন আপনারা? মিষ্টি কম দিয়ে বানাই সকালে। দেখি দেখি তো, দেখি সারা। ওয়াও, অনেক সুন্দর। এটা কি সারা? আরেকটা বেগুন দেখবে? তুমি বেগুন খাও। একটু শরবত খাইনি, শরবত খেতেই মন চাচ্ছিল না। আজকে আমি শরবত খাওয়ার জন্য আমি ভিজাইছি। ওই যে আরো দুইটা কিনে ভিজাইছি তাড়াতাড়ির জন্য। এখন ওই যে আরেকটা বেগুন দেখবে? এই দেখো, এই দেখো। আমি আজকে গাছি রিভাই করতে যাই, দেখলাম আমি তো যাই না। বেগুন বেগুন চুলা কি সব সিদ্ধ করেছেন? চুলা এক প্যাকেট ভেঙে ভেঙে যেদিনকে মেলাম সেদিনকে কয়েক মাস পরে তো আসলাম। আমি তো জানি যে কতটুকু লাগবে না লাগবে। কি তাহলে 1.5 পোয়া করতে হবে, একটু বাড়তি খুব সমস্যা হয়ে যায়। বড় না, অনেক সুন্দর বেগুন, অনেক সুন্দর। হাত দিলে বড় হবে না, হাত দিলে বড় হবে। হাত দেয় না। এই যে আমাদের গাছের আম। ভেঙে ভেঙে করতেছে, আজকে একটু দিয়েছি একটার থেকে। মাংসই নাই, দেখেছে ও কি রান্না করতেছে। একটু জ্বালা করলা চচ্চড়ি দিয়ে খরগোশ। দেখেন দেখেন চেহারাটা কি করছে। এই যে ভাজা পোড়া হচ্ছে, আর এখানে বেগুনি ভাজা হচ্ছে, আর সবকিছু রেডি করে নিচ্ছে। বেগুনিগুলা ভেজে নিচ্ছি আমি এখন সুন্দর করে। আর এদিকটাই আমার মেয়ে ভিডিও করতেছে, চুপ করে আছে, ভিডিও মোবাইল ধরে খালি ক্যামেরা ধরে রাখছে। আমি ভাজতেছি আর এদিকে আম্মার সাথে কথা বলতেছি। সবাই চুলাটা বন্ধ করে দাও। এই যে দেখেন বাসায় বানানো আলু চিংড়ি বানাচ্ছে, আর আমার গায়ে তেল আসছে। হ্যাঁ খাও। একদম ঝাল মুড়ি বানানো হবে। আজকে মুড়ি ভর্তা বানানো হচ্ছে আমাদের, মানে সবাই মিলে আজকে আমরা একসঙ্গে খাবো, সেভাবে মাখাচ্ছি আমি। বড় একটা প্লেটে মাখানোর দর্শকটাও আমি তো মাইনাকে দেখাও শোভা। এই যে আজকে ইফতারিতে আমাদের সাথে মিতা মাইনা আছে। না সবাই এখান থেকে কাছে থেকে দেখা। সব দেবো, সরিষার তেল। এই যে সবগুলো মাখাবে। কি আমার মনে হয় যে সব রকম দিয়ে দিচ্ছি, কেটে রাখছিলাম যা যা, এখন দিয়ে দিচ্ছি। অনেক মজা হবে, অনেক মজা হবে। কাঁচামরিচ অল্প পরিমাণ দিলাম, যেহেতু খাবে সবাই মিলে। এটা লেবু কুচি, আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন শসা কুচি।
ঢালাটা দেখাও কাছের থেকে একদম। মুড়ি আগে দিও না, মুড়ি দিলে নরম হয়ে যাবে। তারপরে দিব তেল দিয়ে দিচ্ছি, তেল। হ্যাঁ তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল, তেলেই তো স্বাদ হবে। দিচ্ছে না দিচ্ছে। এই যে সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি মুড়ি মাখায়। আজকে আমরা নিয়তি করছি যে আমরা আজকে মুড়ি ভর্তা খাবো, বুঝছো? তার জন্য বেড়ে দিচ্ছি। এটা আমাকে দিয়ে দাও, আমাকে একটু ফলমূল দাও। না এটা তো খাবে না, কোনো কিছু এ না। কেন উপরে ভাইয়ারে দাও। সবাই কথা বলো, সবাই কথা বলো, আমি ওদিক থেকে কথা বললি। ও হ্যাঁ, এই যে আমরা সবাই মিলে খাবো মিতা ময়নার সাথে। আজকে প্রথম রোজা থেকেই খাবার কাটাচ্ছি। কেমন লাগছে জুবা? মজা হয়েছে? আজকে আমরা অন্যরকম করে খাচ্ছি একটু। সারা কেমন হয়েছে? সারা প্রতিদিন সেই বলে জানো। আজকে মিতা ময়না অনেক মজা, অনেক মজা। আমার তো ফেভারিট এটা। সিরাতুল দারুন। আর যে আকাশ কেমন হয়েছে আজকে? ভাইয়া ভালো হয়েছে। ইফতারি খেতে হয় এমন করে। আরে এক খালিদ খালি আরো সুন্নত বেশি হতো। আম্মা ভাত খাই, এখন আমি খাবো। বিসমিল্লাহ করে শুরু করব। শুরু করি নাই, বিসমিল্লাহ। আমি করলা চচ্চড়ি দিয়ে ভাত, সেই মজা, খুব সুন্দর খাবার। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলা চচ্চড়ি করছি, অনেক মজা হয়েছে। আসলে রহমতের মাছ এই যে এটাই রান্না করি রোজা থেকে, অনেক মজা হয়, বুঝছো? সবাই বিদায় দাও মা। আল্লাহ তুমি খাওয়ালে, খুব ভালো খাওয়ালে, মানে বিদায় দাও সবাই। সবাই ধরো ধরো, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার আমার পাশে থাকতে চাই আমি শুরু থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা। এমনি কম হয়ে যাচ্ছে। টাটা দিয়ে দাও একটা। ওই যে সারা দেখেন কিভাবে খাচ্ছে, ছোট বেবি। কিন্তু কিছু খাই না, বুঝছো? খালি বলছে আমার তো দাও, আমার তো দাও। কেমন হয়েছিল খাবার? আমাদের বল সেই হয়েছিল, সেই। কি কি দিয়ে বসছো তুমি? ম্যাগি। ম্যাগি? এটা ম্যাগি, এটা চিংড়ি। চিংড়িটা আমি একটু খাই। খাবো? খাবো। অনেক স্বাদ, চিংড়িটা অনেক স্বাদ। খেজুর ওর প্রিয় জিনিস। ও আমাকে দেখেন, আমাকে এই খেজুর খাবার জন্য আমার এখানে কামড় মেরেছে। কিভাবে কামড় মেরেছে আপনারা জানেন? ওকে অর্ধেক আমি দিয়েছি, আমি অর্ধেক খেয়েছিলাম, আর ও এভাবে আসে আমাকে নিয়ে নিয়েছে আর আমার কামড় মেরেছে। এটা খাবো, খাবো। দেখছেন দেখছেন চিংড়ি মাছটা নিজে খাই, আমার খাবার দিছে। এটা কিন্তু ডিমে। আমি একটু ভেঙে দেখাই আপনাদের। হ্যাঁ ম্যাডাম।